রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত 4 জনই পুরুষ। দ্বিতীয় তলার বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুর 12টার দিকে এ ঘটনা ঘটে। ভবনটির ছাদের দরজা বন্ধ থাকায় ধোঁয়ায় 4 জনের মৃত্যু হয়। এছাড়া ভবনটি নির্মাণে কোনো প্রকার আইন মানা হয়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সোমবার দুপুর 12টায় রাজধানীর শাহজাদপুর এলাকায় সৌদিয়া হোটেল ভবনে আগুন। দ্বিতীয় তলায় গোল্ডেন টিউলিপ নামের বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে 12টা 17 মিনিটে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় দুপুর 1টা 4 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের চেষ্টায় ভবনটির আগুন শুধু বিউটি পার্লারে সীমাবদ্ধ ছিল। পুরো বিউটি পার্লারই পুড়ে ছাই হয়ে গেছে। ভবনটির 3য় তলা থেকে 6 তলা পর্যন্ত সৌদি আবাসিক হোটেল। হোটেল ভবনের 4র্থ তলায় 1টি এবং 6 তলা থেকে 3টি সহ মোট 4টি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তারা মূলত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে মৃত্যুবরণ করেছে, কারণ 3 জনই ছাদের দরজা খোলার চেষ্টা করে সেখানেই মারা গেছেন। স্থানীয়রা বলছেন মূলত বিউটি পার্লারের নষ্ট এসি ব্লাস্ট হয়েই আগুন লেগেছে। রোমা স্টুডিও আমার, আমি তখন বাসায় ছিলাম, ফোন করছে, আমি আইসে উপর থেকে 2 তলাতে আগুন লাগছে। একটা বিউটি পার্লারের বোধ হয় এসির কাজ করতেছিল, এসির ইটে বাসতে পরে আগুনটা লাগছে। দোকানে বৈশা হিসাব করতেছিলাম, তখন উপরের থেকে খবর পাইলাম যে আগুন লাগছে। তখন আমি দোকানের থেকে কিছু মাল বাই করে পারছি, আর কিছু মাল নষ্ট হয়েছে। আমার প্রায় 5-7 লাখ টাকার মাল আমার নষ্ট হয়ে গেছে। থেকে ধুমাটা বাইর হইতে আছে। অনেকক্ষণ পরে ফায়ার সার্ভিস আসলেন, ওনারা অনেক চেষ্টা করলো। চতুর্দিকে ওনাদের দেওয়া ছিল, শাটার দেওয়া ছিল, তো যার জন্য এটা অনেক সময় ব্যাক পাইতেছে। তারপর ওরা জানালাগুলি ভাঙার পরে পানি দেওয়ার পর তাতে আমাদের দীর্ঘ 2-2.5 ঘন্টা কেটে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে কোনো প্রকার নিরাপত্তার ব্যবস্থাই ছিল না। সিঁড়ির দরজা তালা বন্ধ না থাকলে হয়তো তারা বেঁচে যেত। প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে ধোঁয়ার কারণে লোকগুলো মারা যায়। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না, এবং সিঁড়িগুলো ছিল সরু। গুলশানের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে মামলা দায়ের করা হবে। তো 4টা ডেড বডি আমরা পেয়েছি। ডেড বডিকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে আছে। সেখানে লাশ শনাক্ত সহ পরবর্তী যে মেডিকেল রিপোর্ট আমরা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। হোটেলটিতে বেশিরভাগ বিদেশগামী যাত্রী ছিল। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি তারা। 3য় তলার একটি রুমে একজনের পাসপোর্ট পাওয়া গেছে। নাম সাগর, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।